ডিয়ার স্টুডেন্ট, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ইংরাজির ক্লাস করব। যে গল্পটা আজকে আমরা পড়ব সেটার নাম হচ্ছে ফার্স্ট ডে অ্যাট স্কুল। গল্পটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দি স্টোরি ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম দ্য ফেমাস নোভেল পথের পাঁচালী বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই গল্পটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে পথের পাঁচালী এই যে উপন্যাসটা তার একটা অংশ। This extract is about Oppu, the leading character of the story, and what happened to him on his first school going day. অর্থাৎ হচ্ছে গল্পটা সেটা হচ্ছে অপু প্রথম দিন, অপু হচ্ছে লিডিং ক্যারেক্টার, গল্পের নায়ক। সে প্রথম দিন যখন স্কুলে গেছিল সেদিনকে কী কী ঘটেছিল তার সঙ্গে, সেটা নিয়ে হচ্ছে এই গল্পটা। At the mention of the word school, Oppu opened a pair of very sleepy eyes and looked at his mother with utter incredulity. অর্থাৎ স্কুল এই শব্দটা শুনে আর কি অপু তার ঘুম ঘুম চোখ জোড়া খুললো আর তার মায়ের দিকে একটা আটার ইনক্রেডুয়ালিটি অর্থাৎ একটা অবিশ্বাস, ভয়ঙ্কর একটা অবিশ্বাসের সঙ্গে তাকালো। হি হ্যাড অ্যান আইডিয়া দ্যাট অনলি নটি বয়েজ ওয়ার এভার সেন্ট টু স্কুল। মানে ওর যেটা ধারণা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র দুষ্টু ছেলেদেরকেই স্কুলে পাঠানো হয়। বয়েজ হু ডিজার্ভেড দেয়ার মাদার্স অ্যান্ড ফট উইথ দেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। মানে সেই ছেলেরা যারা তাদের মাকে অমান্য করে আর ভাই বোনদের সঙ্গে ঝগড়া করে। হি হ্যাড নেভার ডাজ দোজ থিংস। সে কখনোই এই ধরনের কাজ করেনি। সো হোয়াই শুড হি গো টু স্কুল, মানে তাহলে তাকে স্কুলে যেতে হবে কেন? তো এটা ও বুঝতে পারছে না যে ও এই ধরনের ছেলে নয়, তাহলে ও কেন স্কুলে যাবে। আফটার আ হোয়াইল সর্বজয়া কেম ইন অ্যান্ড কল্ড হিম এগেইন, গেট আপ অপু, গো অ্যান্ড ওয়াশ ইউর ফেস। মানে কিছুক্ষণ পর সর্বজয়া অর্থাৎ অপুর মা সে আবার এলেন এবং বললেন অপু উঠে পড়ো, দিয়ে মুখ হাত ধুয়ে নাও। আই এম জাস্ট র্যাপিং সাম ক্রিস্পি বেকড রাইস ফর ইউ। আমি তোমার জন্য কিছু ক্রিস্পি বেকড রাইস অর্থাৎ মুড়ি বেঁধে দিচ্ছি। ইউ ক্যান ইট ইট ফাইল ইউ আর ইন স্কুল। সো গেট আপ ডার্লিং, অর্থাৎ তুমি যখন স্কুলে যাবে তখন তুমি এটা খেতে পারবে, তাই এখন উঠে পড়ো। ইন রিপ্লাই অপু গ্রান্টেড অ্যান্ড পুট আউট দ্য টিপ অফ হিজ টাং টু লেট হার নো দ্যাট হি ডিড নট বিলিভ আ ওয়ার্ড শি সেইড অ্যান্ড ওয়াজ নট গোয়িং টু ডু অ্যাজ শি সেইড এনিওয়ে। অর্থাৎ এটার প্রত্যুত্তরে অপু একটু কী বলে সেই না 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 করলো আর কি, মানে একটু আপত্তিকর আওয়াজ করলো, দিয়ে তারপর তার জিভটা বের করে তাকে দেখিয়ে দিল আর কি। অর্থাৎ জিভের ডগাটা বের করে দেখালো, দিয়ে মানে এটা বোঝালো আর কি যে সে তার কোনো কথা বিশ্বাস করেনি এবং সেটা যেটা বলছে আর কি সেটা সে করার কোনো ইচ্ছে নেই তার। দেন হি ক্লোজ হিজ আইজ এগেইন অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান অড এক্সপ্রেশন অন হিজ ফেস। তারপরে সে তার চোখ দুটো আবার বন্ধ করলো এবং তার মুখের একটা ভঙ্গিমা, একটা অদ্ভুত একটা ভঙ্গি থাকলো আর কি, মানে মুখটা একটা বেজার মুখ করে রইল। বাট হি মেড নো মুভ টুয়ার্ডস গেটিং আপ, কিন্তু ওঠার দিকে তার কোনো লক্ষণ নেই। ইন দ্য এন্ড হিজ ফাদার কেম ইন, শেষমেশ তার বাবা এলো। দ্যাট টুক দ্য ম্যাটার আউট অফ অপুস হ্যান্ডস। মানে এই যে ব্যাপারটা, এই যে বাবা এলো সেটাতে হচ্ছে ব্যাপারটা অপুর হাত থেকে বেরিয়ে গেল। হি হ্যাড টু গো টু স্কুল, মানে এবার তাকে স্কুলে যেতেই হবে। হি ওয়াজ শিওর ইট ওয়াজ হিজ মাদার্স ডুইং অ্যান্ড হি ওয়াজ ভেরি ক্রস উইথ হার। মানে এ নিশ্চিত ছিল আর কি, অপু এ ব্যাপারে নিশ্চিত ছিল যে এই কাণ্ডটা তার মাই করেছে, মানে তার মাই তার বাবাকে বলে দিয়েছে। আর অপু সেই জন্য আর কি তার উপর একটু রেগে গেছে। সো হোয়েন শি গেভ হিম দ্য ফুড শি হ্যাড র্যাপড আপ ফর হিম সেইড উইথ আ সব। তো যখন আর কি অপুর মা যখন তাকে সে মুড়িটা বেঁধে দিচ্ছিল তখন অপু একটু ফুপিয়ে ফুপিয়ে আর কি বলল, ইউ ওয়াচ, আই শ্যাল নেভার কাম হিয়ার এগেন। তুমি দেখো আমি আর ফিরবো না। Good gracious me, you won't come home again? Why, you silly boy? You mustn't talk like that. And she put her hand under his chin and kissed him. তো তখন তার মা বলছে, কি অলক্ষণের কথা, তুই বাড়ি আসবে নাকি তুমি? তুমি এরকম একটা বোকা ছেলে, তুমি এরকম কথা বলতো, এরকম কথা কখনো বলতে নেই। অ্যান্ড শি পুট হার হ্যান্ড আন্ডার হিজ চিন, মানে এবং তিনি তার হাতটা তার চিবুকে রাখলেন অ্যান্ড কিসড হিম, এবং তাকে একটা চুমু খেলেন। ইউল বি এবল টু লার্ন লটস অফ থিংস, সো ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড দেন when you grow up you'll get a good job and earn a lot of money. তুমি অনেক কিছু শিখবে, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, আর তারপর তুমি যখন বড় হবে তুমি একটা ভালো চাকরি পাবে আর তুমি অনেক টাকা কামিয়ে আনবে। আই এম কোয়াইট শিওর অফ দ্যাট, আমি এ ব্যাপারে নিশ্চিত। দেন টার্নিং টু হার হাজব্যান্ড শি সেইড, তারপর তার স্বামীর দিকে তাকিয়ে ঘুরে আর কি সে বলল, টেল দ্য স্কুল মাস্টার নট টু বি টু হার্ড অন হিম। তুমি স্কুল মাস্টারকে বলো যেন তার উপরে বেশি কঠোর না হয়।
When they got to the school, his father said to him, I'll come for you when the school's over, Oppu. So work hard and listen to your teacher and don't be naughty. অর্থাৎ যখন তারা স্কুলে গিয়ে পৌঁছলো তখন অপুর বাবা তাকে বলল যে যখন স্কুল ছুটি হবে তখন আমি নিতে আসবো। অপু, তুমি ভালো করে পড়াশোনা করো আর তোমার টিচারের কথা শোনো আর দুষ্টুমি করো না। হরিহর টার্ন অ্যান্ড ওয়েন্ট ব্যাক, মানে হরিহর অর্থাৎ অপুর বাবা আর কি, সে পিছন ঘুরলো আর চলে গেল। অপু ফলোড হিম উইথ হিজ আইজ আনটিল গ্র্যাজুয়ালি হি পাসড আউট অফ সাইট রাউন্ড আ বেন্ট ইন দ্য রোড, মানে যতক্ষণে আর কি অপুর বাবা হাঁটতে হাঁটতে রাস্তার বাঁকের দিকে আর কি বাঁকে ঘুরে গিয়ে অদৃশ্য হয়ে গেল আর কি, ততক্ষণ পর্যন্ত অপু তাকে দেখতে থাকলো। হি ওয়াজ অ্যালোন, অ্যালোন অন অ্যান এন্ডলেস সি, মানে এই যেন একটা অথই সমুদ্রে যেন অপু যেন একা হয়ে গেছে। ফর এ লং টাইম হি স্যাট লুকিং ডাউন, অনেকক্ষণ ধরে সে নিচের দিকে তাকিয়ে বসেছিল। দেন টিমিডলি হি রেজড হিজ আইজ অ্যান্ড স দ্য স্কুল মাস্টার ওয়েইং আউট সাম সল্ট ফর এ কাস্টমার। তারপর টিমিডলি মানে ভয়ে ভয়ে সে তার চোখ দুটো তুললো আর দেখলো স্কুল মাস্টার এক খদ্দেরকে মানে খদ্দেরের জন্য নুন ওজন করছে। দেয়ার ওয়ার সাম বিগ বয়েজ সিটেড নিয়ার অপু, কিছু বড় ছেলে অপুর কাছে বসেছিল। দে ওয়ার সিটিং অন গ্রাস ম্যাটস রিসাইটিং সামথিং, মানে ওরা ঘাসের মাদুরের ওপর বসে কিছু একটা আবৃত্তি করছিল। দেয়ার ভয়েসেস ওয়ার হ্যাশ অ্যান্ড স্ট্রাইডেন্ট, তাদের গলার আওয়াজ ছিল হচ্ছে জোরালো একদম মানে চরমে, আর সে বেসুরো টাইপের। অ্যান্ড অ্যাজ দে রিসাইটেড দে সোয়াং দেয়ার বডিজ ব্যাকওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস ইন আ ওয়ে দ্যাট ফ্রাইটেন্ড হিম, আর তারা যখন এই আবৃত্তি করছিল মানে পড়ছিল যখন, তখন তাদের দেহটা একবার সামনের দিকে একবার পেছন দিকে দুলছিল, অর্থাৎ যে দুলে দুলে পড়া যেটাকে বলা হয় সেভাবে পড়ছিল। সেটা দেখে অপু ভয় পেয়ে গেল। দেয়ার ওয়াজ অনলি ওয়ান আদার বয় অ্যাজ স্মল অ্যাজ হি ওয়াজ, মানে আর একটাই ছেলে ছিল যে ছিল তারই মতো ছোট। অ্যান্ড হি ওয়াজ সিটিং বাই হিমসেলফ লিনিং এগেনস্ট আ পিলার অ্যান্ড চিউইং ওয়ান অফ দ্য পাম লিভস হি হ্যাড ব্রট টু রাইট অন, অর্থাৎ সে একটা পিলার একটা থামেতে আর কি হেলান দিয়ে বসেছিল, একাই বসেছিল। আর সে লেখার জন্য যে তালপাতাগুলো এনেছিল, যেটা আগেকার দিনে যখন কাগজ ছিল না তখন তালপাতায় লেখা হতো, তো সেই তালপাতার একটাকে নিয়ে সেটাকে চিবোচ্ছিল। দেয়ার ওয়াজ অ্যানাদার বিগ বয় ইন দ্য ক্লাস, আর একটা বড় ছেলে ছিল ক্লাসেতে। হি হ্যাড এ মোল অন হিজ চিক, মোল অর্থাৎ হচ্ছে জরুল, তো সেই ছেলেটার গালে একটা জরুল ছিল, বড় একটা জরুল। হি ওয়াজ স্টিয়ারিং হার্ড অ্যাট সামথিং আন্ডার দ্য বেঞ্চ ইন দ্য শপ, মানে ও দোকানের বেঞ্চের নিচে কোনো কিছুর দিকে বেশ এক দৃষ্টিতে কঠোরভাবে তাকিয়েছিল। জাস্ট ইন ফ্রন্ট অপু দেয়ার আর টু আদার বয়েজ, মানে অপুর ঠিক সামনে আর কি আরও দুটো ছেলে ছিল। দে আর প্লেয়িং হাউস অন এ স্লেট, ওয়ান অফ দেম হুইসপার্ড দিস ইজ মাই ক্রস অ্যান্ড আদার সেড দিস ইজ মাই সার্কেল, মানে ওরা স্লেটের ওপরে ঘর বলে একটা খেলা আর কি, কাটাকুটি খেলা টাইপের একটা খেলা খেলছিল। এবং একজন চুপি চুপি বলছে আর কি যে এটা হচ্ছে আমার কাটা বা এটা হচ্ছে আমার ঘেরা, আর অপরজন বলছে এটা হচ্ছে আমার গোল্লা। অ্যান্ড অ্যাজ দে ওয়েন্ট অন উইথ দ্য গেম দ্য হাউস গ্রিউ লার্জার, আর ওরা গেমটা যতই খেলছিল আর কি ততই এদের ঘরটা বড় হচ্ছিল, ঘর অর্থাৎ খেলার যে ঘরটা আর কি সেটা বড় হচ্ছিল। দ্য টিচার ওয়াজ বিজি উইথ হিজ কাস্টমার্স অ্যান্ড ফ্রম টাইম টু টাইম দ্য টু বয়েজ কাস্ট গ্ল্যান্সেস ইন হিজ ডাইরেকশন আউট অফ দ্য কর্নার অফ দেয়ার আইজ, মানে টিচার তখন খদ্দেরদেরকে নিয়ে ব্যস্ত ছিল, আর ঠিক ক্ষণে ক্ষণে আর কি ছেলেগুলো চোখের কোণা দিয়ে মানে আর চোখে একবার দেখে নিচ্ছিল যে টিচার কী করছে। অপু বিগ্যান রাইটিং লেটার্স ইন এ লার্জ হ্যান্ড অন হিজ স্লেট, অপু বড় বড় হাতে আর কি স্লেটেতে অক্ষর লিখতে শুরু করলো। সাম টাইম লেটার হি হ্যাড লস্ট কাউন্ট অফ টাইম বাই দেন হি ওয়াজ স্টার্টেড টু হিয়ার দ্য টিচার কল আউট, ফনি হোয়াটস দ্যাট ইউ আর ড্রয়িং অন ইউর স্লেট। তো অপু এই লিখতে আর কি ও ভুলেই গেছে যে কতক্ষণ সময় পেরিয়েছে, তো হঠাৎ একটা আওয়াজে আর কি টিচারের আওয়াজে সে কেঁপে উঠলো কিংবা চমকে উঠলো। আওয়াজটা হচ্ছে ফনি স্লেটে কী আঁকছিস রে ওটা। ইমিডিয়েটলি দ্য টু বয়েজ হু আর সিটিং ইন ফ্রন্ট অফ অপু কভার দেয়ার স্লেট, মানে সঙ্গে সঙ্গে আর কি ছেলেগুলো যারা অপু সামনে বসেছিল তারা তাদের স্লেটটাকে ঢেকে দিল। বাট ইট ওয়াজ হার্ড টু কনসিল এনিথিং ফ্রম দ্য টিচার্স ইগল আই, কিন্তু টিচারের ওই সেম দৃষ্টি থেকে এটাকে লুকোনো আর কি সেটা সম্ভব না। সতীশ ব্রিং ফনি স্লেট টু মি, সতীশ ফনি স্লেটটা নিয়ে আয় তো। দ্য ওয়ার্ডস ওয়ার স্কেয়ারসলি আউট অফ হিজ মাউথ হোয়েন দ্য বয় উইথ দ্য বিগ মোল সুপ ডাউন ইন দেম লাইক আ হক, মানে তার মুখের কথাটা শেষ হয়নি ততক্ষণে
সেই বড় জরুরওয়ালা ছেলেটা, সে সঙ্গে সঙ্গে তাদের উপর বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়লো। হি সিজ দ্য স্লেট অ্যান্ড বোর্ড ইট অফ টু দ্য বেঞ্চ ইন দ্য শপ। ও ওই স্লেটটাকে ছিনিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে মানে দোকানের যে বেঞ্চটা তার উপর রেখে দিল। ও দিস ইজ হোয়াট ইউ আর আপ টু, ইজন্ট ইট? সতীশ, টেক হোল্ড অফ দেম বাই দেয়ার ইয়ার্স অ্যান্ড ব্রিং দেম আপ টু মি। বলছে আচ্ছা, তার মানে তোরা এই কাজ করছিস তাই তো? সতীশ, ওদের কান ধরে আমার কাছে নিয়ে আয়। The way the big boys swooped down on their slate and the way the two were being dragged step by step up to the teacher and the look of dismay on their faces suddenly struck Oppu as funny and he began to giggle. মানে হচ্ছে ওই ছেলেটা আর কি, বড় ছেলেটা যেভাবে ওদের স্লেটটাকে ছিনিয়ে নিল আর যেভাবে ওই দুজন তাদেরকে ড্র্যাগ করে করে নিয়ে গেল আর কি, মানে কান ধরে প্রায় শূন্যে ভাসিয়ে নিয়ে গেল। আর তারা তাদের যে মুখে যে ভঙ্গিমাটা আর কি, যে মুখে যে ডিজমে অর্থাৎ যে হতাশা একটা ভাব, সেটা দেখে আর কি অপুর একটু মজা লাগলো, একটু হাসি পেলো এবং সে হাসতে শুরু করলো। ফর এ মোমেন্ট হি সাকসিডেড ইন দ্য চেকিং দ্য গিগল বাট দেন ইট বিগান এগেইন। মানে এক মুহূর্তের জন্য হাসিটা চাপতে সক্ষম হলো, কিন্তু আবার সেটা শুরু হয়ে গেল। হুজ দ্যাট লাফিং? হোয়াট আর ইউ লাফিং অ্যাট বয়? ডু ইউ থিঙ্ক দিস ইজ আ প্লে হাউস? এ প্লে হাউস বয়? ইজ দ্যাট হোয়াট ইউ থিঙ্ক ইট ইজ? তো এটা টিচার বলছে আর কি, যে কে হাসে? তুমি হাসছো কেন খোকা? তোমার কি এটা নাট্যশালা মনে হচ্ছে? একটা নাট্যশালা খোকা, এটা কি তোমার তাই মনে হচ্ছে? তো অপু ডিড নট নো হোয়াট আ প্লে হাউস ওয়াজ বাট হিজ ফেস হোয়াইট উইথ ফিয়ার। তো অপু জানতো না যে প্লে হাউস বা নাট্যশালা এই জিনিসটা কি, কিন্তু ওর ভয়ে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সতীশ, ব্রিং মি আ ব্রিক, দেয়ার আর সাম আন্ডার দ্য টাওয়ারিং ট্রি, মেক শিওর ইটস আ বিগ ওয়ান অ্যান্ড আই উইল মেক হিম হোল্ড ইট ওভার হিজ হেড। সতীশ, একটা ইট নিয়ে আয়, মানে স্যার বলছেন আর কি। দেয়ার আর সাম আন্ডার দ্য টামারিন ট্রি, মানে তেঁতুল গাছের নিচেতে কিছু রাখার আছে, একটা বড় দেখে আনবি, আমি এটা ওর মাথায় ধরিয়ে ওকে দাঁড় করিয়ে রাখবো। অপু ওয়াজ টেরিফাইড অ্যান্ড হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, বাট হোয়েন দ্য ব্রিক ওয়াজ ব্রট হি রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ নট ফর হিম বাট ফর দ্য আদার টু। মানে অপু এটা শুনে আর কি অপু ভয় পেয়ে গেল আর ওর গলা শুকিয়ে এলো। কিন্তু যখন ওই ইটটা আনা হলো তখন ও বুঝতে পারলো যে ওটা তার জন্য নয়, ওটা হচ্ছে ওই দুই ছেলের জন্য। আইদার বিকজ হি ওয়াজ সো ইয়ং অর বিকজ হি ওয়াজ এ নিউ বয় দ্য টিচার হ্যাড ডিসাইডেড টু লেট হিম অফ দিস টাইম। মানে হয়তো মানে সে হয় যেহেতু নতুন ছেলে বা সে যেহেতু এত ছোট আর কি, তাই টিচার হয়তো তাকে এ বেলাটা মাফ করলেন। The afternoon session of the school was attended by some 8 or 10 students, both boys and girls. মানে এই বিকেলে যে সেশনটা, বিকেলে যে স্কুলের সময়টা আর কি, সেটা 8-10 জন ছেলেদেরকে নিয়ে, ছেলে মেয়ে দুজনেই আর কি উভয়ই রয়েছে, তারা এখানে অ্যাটেন্ড করে। এক্সেপ্ট ফর অপু, দে হ্যাড অল ব্রট ম্যাটস টু সিট অন। মানে অপু ছাড়া বাকি সকলেই মাদুর নিয়ে এসছে বসার জন্য। অপু হ্যাড নো ম্যাট বাট হিজ মাদার হ্যাড গিভেন হিম অ্যান ওল্ড থ্রেড বিয়ার রাগ। মানে অপুর কোনো মাদুর ছিল না, কিন্তু তার মা তাকে একটা পুরনো একটা কাঁথা দিয়েছিলেন। দ্য ক্লাসরুম ওয়াজ ওপেন অন অল সাইডস। মানে ক্লাসরুমটা সব দিক থেকেই খোলা ছিল, মানে খোলামেলা ক্লাসরুম ছিল। দেয়ার ওয়ার নো ওয়ালস নাইদার ওয়াজ দেয়ার ফেন্স আউটসাইড টু লিমিট দ্য ভিউ। মানে ওখানে কোনো দেয়ালও ছিল না আর কোনো বেড়াও ছিল না যে মানে দূরের যে দৃশ্যটা আর কি সেটা পর্যন্ত চোখটা আটকে যাবে কোথাও, সেরকম কোনো কিছু ছিল না। ইনসাইড ওয়ার দ্য স্টুডেন্টস সিটিং ইন রোজ, আউটসাইড ওয়াজ দ্য জাঙ্গল। মানে ভেতরে ছিল স্টুডেন্টরা একদম এক রোতে সারি বেঁধে বসে রয়েছে, আর আউটসাইড ছিল হচ্ছে বাইরের দিকটা ছিল হচ্ছে জঙ্গল। বিহাইন্ড দ্য হাউস টু দ্য ওয়েস্ট লে দ্য অর্চার্ড হুইচ দ্য স্কুল মাস্টার হ্যাড ইনহেরিটেড ফ্রম হিজ অ্যানসেস্টার্স। মানে হচ্ছে বাড়িটার পিছনে আর কি, টু দ্য ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম দিকে, লে দ্য অর্চার্ড মানে একটা বাগান রয়েছে। অর্চার্ড হচ্ছে ফলের বাগান, ফুলের বাগান নয়। অর্চার্ড হচ্ছে ফলের বাগান, যেমন হচ্ছে আম, জাম, কাঁঠাল এই ধরনের যে বাগান হয় সেটা। হুইচ দ্য স্কুল মাস্টার হ্যাড ইনহেরিটেড ফ্রম হিজ অ্যানসেস্টার্স, মানে যে বাগানটা হচ্ছে স্কুল মাস্টার তার পূর্বপুরুষদের থেকে যেটা উত্তরাধিকারে পেয়েছিলেন। দ্য আফটারনুন সান ওয়াজ ব্রাইট অ্যান্ড ওয়ার্ম, মানে বিকেলের যে রোদটা আর কি সেটা ছিল উজ্জ্বল গরম। ইট শোন ইনটু দ্য রুম থ্রু দ্য অর্চার্ড ট্রিজ, এটা হচ্ছে সেই রুমের মধ্যে ঢুকছিল আর কি, সেই বাগানের যে গাছগুলো তার মধ্য থেকে আর কি, মানে গাছের যে পাতার ফাঁক সেখান থেকে ঢুকছিল। পমেলো, ম্যাঙ্গোস্টিন, গুয়াভা অ্যান্ড ম্যাঙ্গো
লাইটিং আপ দ্য বাম্বু পিলার্স হুইচ সাপোর্টেড দ্য রুফ, মানে হচ্ছে রোদটা আর কি সেটা যে গাছের পাতার ফাঁক দিয়ে আসছিলো, যেমন হচ্ছে পমেলো মানে বাতাবি লেবু, ম্যাঙ্গোস্টিন, ম্যাঙ্গোস্টিন যেটাকে আমরা বলি হচ্ছে কাউ ফল বা যেটাকে মানে গাব জাতীয় একটা ফল আর কি, সেটা বলা হচ্ছে। গুয়াভা মানে পেয়ারা, ম্যাঙ্গো মানে তো আম। তো এদের মধ্যিখান দিয়ে আসছিল, দিয়ে যে বাঁশের খুঁটিগুলো ছিল ছাদটাকে আটকে রাখার জন্য, সেই খুঁটিগুলোকে আলোকিত করছিল। দেয়ার ওয়াজ নো আদার হাউস ইন সাইড, নাথিং বাট জাস্ট জাঙ্গল অ্যান্ড অর্চার্ড অ্যান্ড দ্য ন্যারো পাথ হুইচ লেড টু দ্য স্কুল, মানে আশেপাশে আর কোনো বাড়ি ছিল না, শুধুমাত্র জঙ্গল ছিল আর এই বাগানটা ছিল, আর একটা সরু রাস্তা ছিল যেটা দিয়ে স্কুলেতে আসা যায়। দ্য পিপলস ওয়ার মেমোরাইজিং দেয়ার লেসন্স বাই রিডিং দেম অ্যালাউড, মানে স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা তাদের পাঠগুলো আর কি সেগুলো মনে রাখছিল হচ্ছে জোরে জোরে পড়ে। দেয়ার ভয়েসেস ওয়ার পিচড ইন ডিফারেন্ট কিজ অ্যান্ড অ্যাজ দে চ্যান্টেড দে সোয়াং দেয়ার বডিজ ব্যাকওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস অ্যান্ড এইড দ্য প্রসেস, মানে তাদের গলার যে আওয়াজগুলো আর কি বিভিন্ন কিতে অর্থাৎ বিভিন্ন স্কেলে ছিল, কখনো চড়ায় উঠছে কখনো খাদে নামছে, এবং তাদের মানে যারা যত পড়ছিল আর কি তাদের দেহটা ওই ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড মানে একবার সামনের দিকে পিছন দিকে অর্থাৎ দূরে দূরে পড়ছিল। নাও অ্যান্ড দেন দ্য স্কুল মাস্টার্স ভয়েস রোজ অ্যাভাব দ্য দিন, মানে যখন তখন আর কি ক্ষণে ক্ষণে স্কুল মাস্টারের গলার আওয়াজটা শোনা যাচ্ছিল। এই কাবলা, হোয়াট আর ইউ লুকিং অ্যাট সামবডি এলস স্ট্রেট ফর, আই উইল টুইস্ট ইউর ইয়ার্স ফর ইউ ইফ ইউ ডু ইট এগেইন, মানে এই ক্যাবলা তুই অন্য স্লেটের দিকে তাকিয়েছিস কারণে, ফের যদি তাকাস আমি তোর কান মলে দেবো। নুটু, হাউ মেনি মোর টাইমস আর ইউ গোয়িং আউট টু ওয়েট আওয়ার ডাস্টার, ইফ আই ক্যাচ ইউ গোয়িং আউট এগেইন, অর্থাৎ নুটু তুই আমাদের ডাস্টারটা কতবার ধুতে নিয়ে যাবি, তোকে যদি আবার বেরোতে দেখি না। তো এইভাবে এই জায়গাটা অংশটাকে শেষ করা হয়েছে। তো গল্পটা এইটুকুই দেওয়া হয়েছে। এই ছিল হচ্ছে অপুর প্রথম দিনে স্কুলে যাওয়া এই গল্পটা, যেটাকে আমরা পড়ছি হচ্ছে পথের পাঁচালী গল্পের অংশ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী যে বিখ্যাত উপন্যাস তার অংশ। সেই গল্পটা এখানে পিসটার নাম দেওয়া হয়েছে ফার্স্ট ডে অ্যাট স্কুল। তাই আজকের যে ক্লাস সেটা এখানেই শেষ করলাম।